বন্ধুরা, আজকে আমার রেসিপি সাম্বার ডাল। এই সাম্বার ডাল রুটি, পরোটা, লুচি, ইডলি, ধোসা, এমনকি ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। এইভাবে আপনারাও বাড়িতে সাম্বার ডাল রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অড়হরের ডাল, আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট স্লাইস করে টুকরো করে রাখা বেগুন, নিয়েছি ছোট ছোট টুকরো করে রাখা ভেন্ডি, একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, একটা আলুকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি স্লাইস করে কেটে রাখা গাজর, ছোট ছোট টুকরো করে কেটে রাখা বিট, আর নিয়েছি সজনের ডাঁটা। আর এখানে আমি নিয়েছি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছি। প্রথমে অড়হরের ডালকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে অড়হরের ডালটাকে দিয়ে দিয়েছি। এখন 1.5 বাটি জল আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এখন এই ডালের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গাজর আর বিট আর এই ডালটাকে একসাথেই আমি সিটি মেরে সেদ্ধ করে নেব। বিটগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, এখন দিয়ে দিচ্ছি গাজর। এখন প্রেসার কুকারের ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। 7 থেকে 8টা সিটি আমি দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। সিটি পড়তে আরম্ভ করে দিয়েছে। 7 থেকে 8টা সিটি দিয়ে নেব, দিয়ে আধ ঘন্টা আমি প্রেসার কুকারের ঢাকনি খুলব না। দেখুন বন্ধুরা, প্রেসার কুকারের সিটি আমার পড়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নেব ডাল, গাজর আর বিনস আমার সেদ্ধ হয়েছে কিনা। এখন একটা বোলের মধ্যে আমি ডাল, গাজর আর বিটটাকে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডাল, গাজর, বিট ভালোভাবে আমার সেদ্ধ করা হয়ে গেছে। ভালোভাবে একটা হাতার সাহায্যে প্রেসার কুকারের গায়ে যে ডালগুলো লেগে আছে সেগুলো আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এখন ডালটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব। জল দিয়ে ভালো করে ডালটাকে আমি গুলে নিচ্ছি। জল দিয়ে দিলাম। এখন হাতার সাহায্যে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা ভালোভাবে গোলা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি সজনের ডাঁটাগুলোকেও হালকা একটু ভেজে নেব। দিয়ে দিলাম তেলের মধ্যে সজনের ডাঁটাগুলো হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন ভেজে নেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা ভেন্ডিগুলোকেও হালকা একটু নেড়ে চেড়ে আমি একটা পাত্রে রেখে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা বেগুনগুলোকেও হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। বেগুনে যেহেতু একটু বেশি তেল চষে। দেখুন বন্ধুরা, বেগুনগুলোও হালকা লাল করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিলাম।
এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ডাঁটা, বেগুন আর ভেন্ডি। সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ, অল্প আরেকটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে সবজিগুলোকে আমি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে টমেটোগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গাজর, বিট দিয়ে সেদ্ধ করা অড়হরের ডালটা দিয়ে ভালোভাবে সবজিগুলোকে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাম্বার মশলা আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম। সাম্বার মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেব এখন এর মধ্যে জলটা একটু বেশি করেই দিচ্ছি যাতে সজনের ডাঁটা, বেগুন, ভেন্ডি এগুলো ভালোভাবে সেদ্ধ হয়। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ডাল তুলে আমি টেস্ট করে দেখে নিচ্ছি লবণ কম হয়েছে কিনা। অল্প আরেকটু লবণ আমি দিয়ে দিলাম। সাম্বার ডাল ফুটতে আরম্ভ করে দিয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে একবার দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। এখন আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা তেঁতুলটা দিয়ে আমি ভালো করে ডালটাকে নেড়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু টেস্ট করে দেখে নেব তেঁতুলটা ভালোভাবে ডালের সাথে মিশেছে কিনা। ভালোই টক হয়েছে। সাম্বার মশলাটা সবশেষে আর একটু আমি দিয়ে দিচ্ছি, এতে সাম্বার ডালের স্বাদটা আর একটু বেড়ে যাবে।
শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে ডালটাকে আমি নেড়ে নেব। সাম্বার ডাল পরিবেশনের জন্য একদম রেডি বন্ধুরা। এইভাবে আপনারাও সাম্বার ডাল বাড়িতে রান্না করে দেখবেন।